আমরা যখন ঘরে বসে টিভিতে বা মোবাইলে দেখি নানা রকম তীর্থস্থান, আমাদের কিন্তু তখন মনটা একদম দেখে খুশিতে ভরে যায়, আর তখনই মনে হয় যেন দৌড়ে চলে যায় এই মায়ের মন্দিরে দর্শন করতে নিজের চোখে। তাই আমি আজকে চলে এসেছি শ্রী শ্রী করুণাময়ী মায়ের মন্দিরে মাকে দর্শন করতে। মায়ের মন্দিরে কিন্তু মাকে কিন্তু কন্যা রূপেই পুজো হয়। তো তার জন্য কিন্তু আমরা আর থাকতে পারলাম না, চলেই এলাম। আর এই মন্দিরে তোমরা কিন্তু অনেক সুবিধাই পাবে। তোমরা যেমন এখানে যদি কেউ বিবাহ সম্পূর্ণ করার জন্য কাজ করাতে চাও, বা অন্নপ্রাশন, উপনয়ন, শ্রাদ্ধ, যে কোনো কাজের জন্য কিন্তু এই মায়ের মন্দিরে অনুষ্ঠিত হয়। করুণা মায়ের মন্দিরে তোমরা কিভাবে আসবে, এখানে কি সুবিধা পাবে, আর মাকে দর্শন কিভাবে করবে, কটার সময় মন্দির খোলা হয়, কটার সময় মন্দির বন্ধ হয়, আর ভোগ প্রসাদের কি ব্যবস্থা আছে, কুপনের কি ব্যবস্থা আছে, কোথা দিয়ে তোমরা আসবে, কোথায় নামবে, সবটাই কিন্তু আমার ভিডিওর মাধ্যমে তোমাদের আমি তুলে ধরবো। তার জন্য আমার সঙ্গে তোমাদের থাকতে হবে। মাকে চাইলে কিন্তু তোমরা এখানে পুজো দেওয়ার যে ব্যবস্থা আছে সেটাও কিন্তু তোমরা দিতে পারো। তো আমার সঙ্গে থাকো, আমি কিন্তু সবটাই তোমাদের মন্দির প্রাঙ্গণের যা যা আচার অনুষ্ঠান আছে হয় সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো তাহলে মন্দির প্রাঙ্গণে এই যে মায়ের যে মন্দির আর দ্বাদশ মন্দির সবকিছুই কিন্তু তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করে নেব। তাহলে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো, এখন আমি তোমাদের জানিয়ে দেব তোমরা করুণাময়ী মায়ের মন্দিরে কিভাবে আসবে। তো তোমরা দেখছো এটা হলো মেট্রো স্টেশন, মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন, টালিগঞ্জ। আর এটা কিন্তু মহাত্মা গান্ধী রোড। তো তোমরা কিন্তু মেট্রো করে এলে কিন্তু তোমরা একদম মেট্রো স্টেশন দিয়ে বেরিয়ে বাঁহাতে দেখবে অটো স্ট্যান্ড আছে। তো এই অটো ধরে কিন্তু তোমরা 10 থেকে 15 টাকা ভাড়া দিয়ে কিন্তু মায়ের মন্দিরের গেটের সামনে পৌঁছে যাবে। আর তোমরা যদি বাসে করে আসতে চাও তো এই দেখছো তোমরা একদম মেট্রো স্টেশনে এখানেই নামবে সামনে। তো এখান দিয়ে সোজা রাস্তা চলে যাবে কিন্তু মূল মায়ের মন্দিরের গেটের দিকে। তো এইখানে দেখো মহানায়ক উত্তম কুমারের একটি স্ট্যাচু এখানে রয়েছে। তো এই সোজা রাস্তা বরাবর কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণের দিকে রওনা দেব। তো চলো, আমি তোমাদের বলে দিচ্ছি, আমরা কিন্তু বাইকে আছি। তো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি জানিয়ে দিচ্ছি যে তোমরা কিভাবে এই মায়ের মন্দিরে পৌঁছাবে। তোমরা অটো করে বা তোমরা কিন্তু পায়ে হেঁটেও কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণে পৌঁছে যেতে পারো। তো দেখছো এদিকে রাস্তা দেখো, খুবই সুন্দর চওড়া রাস্তা আর সবুজে ভরা গাছপালা, ভীষণ সুন্দর লাগছে। তো আমরা কিন্তু এগিয়ে চলেছি মায়ের মন্দির প্রাঙ্গণের দিকে একদম। তো এই যে সকাল সকাল আমরা মায়ের মন্দিরে পৌঁছে যাচ্ছি, আমাদের কিন্তু খুশিতে মনটা ভরেই যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু মায়ের মন্দিরে একবেলা এসে কিন্তু মাকে দর্শন করে যেতেই পারো। তো এইটা দেখো, এটা হলো স্টুডিও। তো স্টুডিওর পাশ বরাবর কিন্তু আমরা বেরিয়ে যাচ্ছি ঠিক মন্দির প্রাঙ্গণের দিকে। তো যেতে যেতে কিন্তু মাকে যে আমরা ভক্তি ভরে দেখব, মায়ের জন্য কিন্তু এই যে আশা নিয়ে যাচ্ছি, মাকে দেখব, মাকে কন্যা রূপে পূজিত হয় এই মায়ের মন্দিরে। তো চলো আমরা এখন এগিয়ে যাচ্ছি। আমরা কিন্তু করুণাময়ী ব্রিজে উঠে গেছি, সামনে করুণাময়ী মোড়, তারপরেই কিন্তু মূল মন্দিরের গেটের সামনে দেখো আমরা চলে আসছি। তো মায়ের মন্দির কিন্তু একদম রাস্তার ধারেই। তো তোমরা দেখেই চিনতে পারবে, দেখো মায়ের মূল গেট, এই মায়ের মন্দিরের গেট দেখো। আর তোমরা চাইলে কিন্তু ভোগ প্রসাদ মাকে নিবেদন করতে পারো। তার জন্য বাইরে বা ভিতরে কিন্তু মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য দোকান রয়েছে। দেখো তোমরা চাইলে বাইরে থেকেও নিতে পারো বা মন্দিরের ভিতর থেকেও নিতে পারো। এই হলো মায়ের মূল মন্দিরের গেট। তো মায়ের মন্দির স্থাপিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। তো অনেক বছরই কিন্তু হয়ে গিয়েছে এই জাগ্রত মায়ের মন্দির। তো আস্তে আস্তে কিন্তু মায়ের মন্দিরে প্রবেশ করব। তো চলো
মন্দির প্রাঙ্গণে ঢুকেই তোমরা ডান হাতে দেখবে ফুলের মালা, সন্দেশ, ধূপ সবকিছু কিন্তু মাকে নিবেদন করার জন্য এখানে কিন্তু পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু এখান থেকে নিয়ে নিতে পারো। আর এখানে মাকে কিন্তু ধূপ মোমবাতি দেওয়া হয় না, ধূপটাই জ্বালানো হয়। তো শুধু কিন্তু তোমরা ধূপ পেয়ে যাবে। আর তোমরা যদি মায়ের প্রসাদ এখান থেকে কেনো, এখানে কিন্তু তোমরা 30 টাকা করে প্যাকেট তোমরা পেয়ে যাবে, 5 পিস সন্দেশ থাকে। তো তোমরা চাইলে কিন্তু মায়ের মন্দিরের ভিতর থেকে কিনে নিতে পারো মাকে পুজো দেওয়ার জন্য, বা তোমরা কিন্তু নিজেরা বাইরে থেকে কিনে আনতে পারো মায়ের জন্য। তো এই হলো মাকে পুজো দেওয়ার নিয়ম, যে মোমবাতি জ্বালানো যাবে না, শুধু মাকে ধূপ দিতে পারবে। আলতা সিঁদুর আছে, সবকিছুই কিন্তু মাকে নিবেদন করতে পারবে। চলো, মন্দির প্রাঙ্গণে আমি চলে এসেছি এখন। তো মূল মন্দিরের ভিতরে কিন্তু যাব, আর তোমাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করব দ্বাদশ মন্দির। তো প্রথমেই ঢুকেই কিন্তু দেখছো খুব সুন্দর এখানে ফুলের একটা বাগান মতো করা আছে, কত সুন্দর গাঁদা ফুল ফুটে আছে। তো এই যে মায়ের মন্দিরে যে ঢুকলাম, ঢুকে কিন্তু মনটা একদম ভরে গেল শান্তিতে। কি অপরূপ সুন্দর দৃশ্য! আর এই সকাল সকাল যদি মায়ের মন্দিরে আমরা প্রবেশ করি, সত্যি আমাদের মনটা খুব ভালো হয়ে যায়। তো এত সুন্দর সাজানো গোছানো মায়ের মন্দির, আর চারিদিকে যে ফুলের ছড়াছড়ি, সেটা কিন্তু দেখতে অপরূপ লাগে। আচ্ছা, এখন আমি তোমাদের জানিয়ে রাখছি পুজোর সময়সূচি। তো প্রথমেই কিন্তু ভোর 4:30 সময় মায়ের মঙ্গল আরতি হয়, আর ভক্তদের জন্য কিন্তু মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে 12:30 পর্যন্ত। আর মায়ের যে প্রতিদিনের যে নিত্য পুজো হয় সেটা কিন্তু 11টার সময় হয়। আর মাকে ভোগ নিবেদন করা হয় দুপুর 2টোর সময়। তারপরেই কিন্তু মন্দির বন্ধ হয়ে যায়, আবার কিন্তু খোলা হয় ঠিক বিকেল 4টের সময়। আবার মায়ের মঙ্গল আরতি হয় ঠিক রাত 8টায়। তারপরেই কিন্তু মায়ের মন্দির বন্ধ হয়ে যায় 8:30 9টার সময়। এই হলো মন্দিরের সময়সূচি পুজোর। তো তোমরা যদি মায়ের মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও, সেই ব্যবস্থাও কিন্তু মায়ের মন্দিরে আছে। তো তার জন্য তোমাদের কিন্তু কুপন কাটতে হবে। তো নিরামিষ আহারের জন্য রয়েছে 101 টাকা কুপন মূল্য। আর তোমরা যদি আমিষ ভোগ প্রসাদ করো তাহলে কিন্তু 201 টাকা দিয়ে। অফিস ঘর আছে মন্দিরের পাশে, মূল মন্দিরের পাশে অফিস ঘর আছে। তোমরা কিন্তু অফিস ঘরে গিয়েই কুপন কেটে নেবে। আর তোমাদের ঠিক 9:30 থেকে 10:30টার মধ্যে কিন্তু এসে কুপন কাটতে হবে। আর ভোগ প্রসাদ খাওয়ানো হয় ঠিক 1:30টার সময়। তো এই হলো, তোমরা যদি মায়ের মন্দিরে এসে ভোগ প্রসাদ গ্রহণ করতে চাও তো বলে দিলাম টিকিটের মূল্য। আর তোমরা যদি শনিবার আসো মায়ের মন্দিরে কিন্তু শনিবার আর ভোগ খাওয়ানোর সুযোগ আছে একদম বিনামূল্যে। সেটাও কিন্তু তোমরা বিনামূল্যে খেয়ে নিতে পারো। আরও একটা সুবিধা আছে মায়ের মন্দিরে, মায়ের যে বেনারসি শাড়ি মাকে পরানো হয়, সেই শাড়ি কিন্তু ভক্তদের নেওয়ার সুযোগ আছে। তো সব ভক্তদের কিন্তু বেনারসি শাড়ি নেওয়ার সুযোগ নেই। যারা একটু নিম্নবিত্ত বা যাদের একটু টাকা পয়সার একটু সমস্যা, তারাই কিন্তু আসবে, এসে অফিস ঘরে গিয়ে বলবে আমরা বেনারসি নেব মায়ের। তো ওখানে কিন্তু একটা ফর্ম ফিল আপ করতে হবে, আর একটা আধার কার্ডের জেরক্স লাগবে। তোমরা চাইলে কিন্তু এসে তোমাদের পছন্দ মতো বেনারসি শাড়ি তোমরা কিন্তু নিয়ে নিতে পারো একদম বিনামূল্যে। আর মায়ের যে নিত্য দিনের যে শাড়ি পরানো হয়, এই শাড়ি কিন্তু তোমরা সব ভক্তরাই পেয়ে যাবে। তো এই হলো মায়ের মন্দিরের বৈশিষ্ট্য। তো এইরকম
কোনো মন্দিরে কিন্তু দেখা যায় না যে মায়ের বেনারসি শাড়ি একদম বিনামূল্যে পাওয়া যায়, সেই সুবিধাও কিন্তু আছে। আর যদি তোমরা মন্দির প্রাঙ্গণ থেকে মায়ের ফটো কিনতে চাও, সেটাও কিন্তু তোমরা কিনে নিতে পারো। তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে 30 টাকা, 60 টাকা, 150 টাকা, তার বেশিও আছে। তোমরা চাইলে মায়ের ফটো এখান থেকে কিনে নিয়ে বাড়িতে যেতে পারো। আচ্ছা, এখন আমি কিন্তু তোমাদের জানিয়ে রাখবো ছোট্ট করে একটু, মা করুণাময়ীকে কন্যারূপে কেন পূজিত করা হয়। এই মন্দির কিন্তু স্থাপিত হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। আর এই বংশ ছিল সাবর্ণ চৌধুরীর বংশ। প্রায় ইংরেজ আমলে 200 বছর আগে থেকে কিন্তু জমিদারি চলতো। তো এই বংশ হলো কিন্তু এখন 27তম বংশধর। আর করুণাময়ী বাবার নাম ছিল নন্দদুলাল। তিনি কিন্তু একজন মাতৃসাধক ছিলেন। তার কিন্তু 3টে পুত্র সন্তান ছিল। তার কিন্তু আর একটা ইচ্ছা ছিল, তার আরও একটা কন্যা সন্তান হোক। তো মায়ের আশীর্বাদে, মায়ের সাধনা করে কিন্তু একটি কন্যা সন্তানও লাভ করেন। যেহেতু কন্যা সন্তান পেয়েছেন মায়ের আরাধনায়, তো মেয়ের নাম রাখা হয়েছিল কিন্তু করুণা। তো মেয়েটি কিন্তু আস্তে আস্তে বড় হতে থাকে। যখন 4-5 বছর বয়স হয়, তখন কিন্তু তার চালচলন, তার আচার আচরণ কিন্তু অন্য 4-5টা মেয়ের তুলনায় কিন্তু একটু অন্যরকমই ছিল। যখন 7 বছর বয়স হলো, তখন কিন্তু সেই করুণা তার বাবা মাকে ছেড়ে, তার পরিবারকে ছেড়ে ঈশ্বরলোকে গমন করে। তো সেই সময় কিন্তু তার বাবা মায়ের কী অবস্থা হতে পারে একজন সন্তান চলে গেলে, সত্যিই তাই মুখে বলে বোঝানো যাবে না। তো যাই হোক, তখন কিন্তু নন্দদুলাল বাবু ভেবে নিয়েছিলেন যে উনি সংসার ত্যাগ করবেন, এই সংসার আর করবেন না। তো সেদিন রাতেই কিন্তু তার মেয়ে কালীরূপে নন্দদুলাল বাবুকে স্বপ্ন দেয়, বাবা তুমি কেঁদো না, তুমি কোথাও যেও না। এই আদি গঙ্গার তীরে বটগাছের তলায় দেখতে পাবে একটি কালো কোষ্ঠী পাথর রাখা আছে। সেই কালো কোষ্ঠী পাথর দিয়ে কালী মূর্তি তৈরি করে প্রতিষ্ঠা করবে আমায়, পুজো করবে কালী পুজোর দিন। সেই মূর্তির মধ্যে আমি চিরজীবন বিরাজ করব। এইভাবে কিন্তু মায়ের মন্দিরে এখনও সেই প্রথা চলে যাচ্ছে। তো এই মা কিন্তু খুবই জাগ্রত, সেই হলো করুণাময়ী মা। তো এই যে তোমাদের দ্বাদশ মন্দিরও কিন্তু আমি দর্শন করিয়ে দিচ্ছি একই সঙ্গে। আর মায়ের কিন্তু অলৌকিক ঘটনা অনেক কিছুই আছে। তো মা কিন্তু সত্যিই জাগ্রত। আর মাকে কন্যারূপে পূজিত কেন হয় সেটা কিন্তু তোমাদের একটু জানিয়ে দিলাম ছোট্ট করে। তার সঙ্গে কিন্তু এই যে দ্বাদশ মন্দিরও একটু ঘুরিয়ে দিলাম। তো তোমরা যদি চাও এই মায়ের মন্দিরে, করুণাময়ী মায়ের মন্দিরে আসবে, তো তোমরা কিন্তু আসতেই পারো। আর সব কিছু সুবিধা, নিয়ম কানুন সবই কিন্তু তোমাদের আমি জানিয়ে দিয়েছি আগে। আর যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তো অতি অবশ্যই কিন্তু মায়ের মন্দির প্রাঙ্গণে এসো, নিজের চোখে দেখো, ঘুরে যাও, সত্যি তোমাদের আরও মন ভালো হয়ে যাবে। তো এখন চলো, তোমাদের কিন্তু আমি দ্বাদশ মন্দির ঘুরিয়ে দেখাচ্ছি সবটাই। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। এখানে বিরাজ করছেন বাবা বোম্বেশ্বর। আমার কিন্তু এখন দ্বাদশ মন্দির দেখা কমপ্লিট। এবারে একটু মায়ের দর্শন করে আমরা কিন্তু মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পড়ব। আর তোমরা চাইলে অতি অবশ্যই কিন্তু এসে মাকে পুজো দিয়ে যাও, তোমাদের মন কিন্তু খুবই শান্তি হবে। তাহলে আজকে এই মন্দির প্রাঙ্গণ থেকেই কিন্তু ভিডিওটা শেষ করছি। আবার একটা কিন্তু নতুন মন্দির প্রাঙ্গণের সঙ্গে তোমাদের আবার দেখা হয়ে যাবে। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর নিত্য নতুন তীর্থস্থান দেখার জন্য আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করে দিও। তাহলে আজকের মতো